শীতকাল শেষ হয়ে গেল। তো সে অনেক দিন ধরেই চিন্তা ছিল খেজুরের গুড়ের পায়েস বানাবো। খেজুরের গুড়ের পায়েস বানাতে বানাতে হঠাৎ মনে পড়ে গেল ছোটোবেলায় মাঠ থেকে বাবা খেজুর গাছ থেকে রস পেড়ে নিয়ে আসতো। মা খেজুরের গুড়ের জাল দিয়ে খেজুরের রস জাল দিয়ে গুড় বানিয়ে সেই গুড় দিয়েই আমরা পায়েস বানিয়ে খেতাম। বাড়িতে যে চাল হতো সেই চাল দিয়েই পায়েস হতো, কিন্তু কি স্বাদ ছিল সেটার। এই খেজুরের গুড়ের পায়েসের মধ্যে আপনি গ্রামের গন্ধ খুঁজে নিতে পারবেন, আপনি মায়ের হাতে রান্নার গন্ধ খুঁজে পাবেন। ছোটবেলায় এই গন্ধটাই ছিল শীতের খবর। তখন বুঝতাম না সুখ আসলে কত ছোট ছোট জিনিসই লুকিয়ে থাকে। কি ভালো লাগা কাজ করতো ওই সময় ছোট ছোট সুখগুলো। আজ আমরা অনেক ব্যস্ত, অনেক হিসাব করি, কিন্তু এই এক বাটি পায়েসের মতো শান্তি খুব কম সময়ই পাওয়া যায়। জীবনও বোধহয় এমন, ধীরে ধীরে জাল দিতে হয়। বেশি তাড়া দিলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। সম্পর্কগুলো এরকম, যত্ন নিতে হয়। আপনার চারপাশে যারা আছেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, এমনকি চাচা চাচি, ফুফু, খালা, সমস্ত সম্পর্কগুলোকে মূল্য দিতে হবে, সম্পর্কগুলো যত্ন নিতে হবে। তাহলেই বিপদের সময় তাদের পাশে পাবেন। যদি সম্পর্কগুলো যত্ন না নেওয়া হয়, কখনোই বিপদের দিনে আপনি তাদেরকে কাছে পাবেন না। আপনার প্রতিবেশী, প্রত্যেকের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে হবে, কারণ কাকে কখন কবে কাজে লাগবে আপনি জানেন না। কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, কারণ যে কোনো মানুষকে যে কোনো সময় প্রয়োজনে লাগতে পারে। এটা হচ্ছে বাস্তবতা। কবে কখন কাকে কাজে লাগবে এটা আমি আপনি কেউ বলতে পারবো না। আমরা এখন সব কিছু দ্রুত চাই, সফলতা, স্বস্তি, সুখ, কিন্তু কিছু জিনিস সময় না দিলে তৈরি হয় না। পায়েস যেমন, জীবনও তেমন।